এই গরমে কেমন আছিস বল? দুর্ধর্ষ। চল জলপাইগুড়ি চলে যাই। সেটাই, উই আর বোথ ফ্রম জলপাইগুড়ি এবং আমাদের যে গ্যাং এখানে দুজন আমরা রিপ্রেজেন্টেটিভ, আমাদের আরো যারা গ্যাংস্টার সব সেলিমপুরে থাকে, সেখানে আরো মোটামুটি 20-25 জন আর জলপাইগুড়ি। নির্ঝর কি করেছে, ও পুরো একটা ক্ল্যান নিয়ে এসেছে, মানে যখন দেখবে তখন সেটে পুরো মোটামুটি ফ্যামিলি আছে, এভরিওয়ান ইজ ওয়ার্কিং। এবং আমরা ছোট শহরের গল্পগুলো বলি, মানে ওইখানকার লোকাল যে গল্পগুলো, মানে যেগুলো না আমরা যখন ডাইনি করেছিলাম অনেকে কিন্তু ভাবতেও পারেনি যে ওই গল্পগুলো হয় না। এক্স্যাক্টলি, লোকে এটা বিশ্বাসও করতে পারে না যে এটা হয় নাকি। আমাদের প্রথমে ওটা মানে সেল করার জন্য লোককে এটা বলতে হয়েছিল যে দেখো এরকম হয়। তো কুইন্স অনেকটা প্রচুর, মানে কুইন্স ওরকম কোন একটা ঘটনার থেকে না, বাট অনেক ছোট 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 চরিত্র, গল্প, ঘটনা যেগুলো ছোটবেলা থেকে দেখেছি নর্থ বেঙ্গলের, তো সেগুলো সব নিয়ে কুইন্স তৈরি করা। তো বথুয়া নিয়ে খুব ইন্টারেস্টিং, যেটা বলছিলাম আমি, যে বথুয়া নিয়ে আমাকে পোস্ট প্রোডাকশন টিম থেকে বলছে, দাদা একটা চরিত্র বারবার বথুয়া বথুয়া বলছে, বথুয়ার সাবটাইটেল কি দেবো আমরা, মানে হোয়াট ইজ বথুয়া? তো শাক যে এটা জানে না, বথুয়া ইজ বেসিক্যালি শাক। তো অ্যাকচুয়ালি যেটা আমার মা বলে সবসময়, বথুয়া ইজ এ শাক। তো নয়া নয়া বথুয়া শাক, নুন তেল পায়, পুরনো হলে বথুয়া শাক। মানে বেসিক্যালি ব্যাপারটা হলো, বথুয়া একটা কচি যখন থাকে তখন হাই ডিমান্ডে থাকে জলপাইগুড়িতে, মানে নর্থ বেঙ্গল সাইডে। যখন বুড়ো হয়ে যায় তখন মানে গরু ছাগলও মুড়িয়ে খায় না, ওই জন্য চল বথুয়া। পরে আমি বললাম যে মোরন দিয়ে দাও। হ্যাঁ, তো বথুয়া ইজ দ্যাট কাইন্ড অফ কথা। এবং আরো প্রচুর জলপাইগুড়ির আর কি না, এখন তো বেসিক্যালি কলকাতা থেকে আমরা যেটা ফিল করছি যে জলপাইগুড়িটা এখন একটু, তুই বলছিলি না যে কাকিমা বলছিল রাত্রিবেলা হেভেন। আমরা এখন যখন শুট করছি ইটস ফিলিং লাইক 52-53। তো জলপাইগুড়িতে মা সকালে ফোন করলো, করে বললো যে ভোরের দিকে ফ্যান অফ করে দিতে লাগে, গায়ে একটা কিছু চাদর ভাবো। তো এই রইলো নির্ঝর। আমরা জলপাইগুড়ির থেকে কলকাতায় এসে আমরা আমাদের স্বপ্ন পূরণের একটা ছোট্ট জার্নি বললাম। আমরা কুইন্সের জন্য আমি প্রথমে মিমিদির সাথে আমার দেখা হয়, অ্যাপ্রোচ করি। তো আনফরচুনেটলি সেটা কিছু কারণে হয়নি, তখন এটা একটা ফিল্মের কথা হচ্ছিল হওয়ার। তো ফাইনালি হয়নি, ভালোই হয়েছে। পরে হয়েছে বেটার, পরে হয়েছে আজকেটা আরো ওয়েল ব্রিউড। কিন্তু আগে গড়িটা কুইন্সে বেশি ছিল। ও যখন আমার গল্পটা শুনিয়েছিল আমার গা রিডি করে উঠেছিল, এরকম ছিল। সিরিজে হওয়াতে একটা সুবিধা হয়েছে, ক্যারেক্টারগুলোকে অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করা হয়েছে, সময় অনেকটা। ডাইনি একটা ছোট্ট ঘটনার উপরে ছিল, বাট এটা অনেকটা মানে প্রসাদ, অনেকটা বড়। তো যাই হোক, আমরা আমাদের বড় গল্প ছোট্ট করে এটাই বলবো যে প্লিজ দেখবেন। আর ট্রেলার আপনারা খুব পছন্দ করেছেন, টিজার আপনারা খুব পছন্দ করেছেন, আপনারা দেখবেন, দেখে জানাবেন কেমন লাগে। শুধুমাত্র হইচইতে।